1967 সালের মে মাস। কোল্ড ওয়ারের উত্তেজনা তখন তুঙ্গে। একদিকে ভিয়েতনামের জঙ্গলে মার্কিন সেনাদের রক্ত ঝরছিল, অন্যদিকে পৃথিবীর আরেক প্রান্তে এক নতুন সংঘাতের মঞ্চ প্রস্তুত হচ্ছিল। ঠিক সেই সময়ে মস্কো থেকে কায়রোর উদ্দেশ্যে একটি রেডিও বার্তা পাঠানো হয়। বার্তাটি ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর। তাতে বলা হয়েছিল ইসরায়েলি বাহিনী সিরিয়ার সীমান্তে জড়ো হচ্ছে, এক সপ্তাহের মধ্যেই তারা আক্রমণ করবে। এই ছোট্ট বার্তাটিই ছিল সেই স্ফুলিঙ্গ যা মধ্যপ্রাচ্যের বারুদে আগুন ধরিয়ে দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই তথ্যটি ছিল পুরোপুরি মিথ্যা, এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক খেলার অংশ। এর পেছনে ছিল সোভিয়েত ইউনিয়নের এক গভীর চক্রান্ত। তৎকালীন একজন সোভিয়েত কর্মকর্তা পরে স্বীকার করেছিলেন যে তাদের আসল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা তৈরি করা। তারা জানতো আমেরিকা ভিয়েতনাম এতটাই জড়িয়ে পড়েছে যে মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধ শুরু হলে ওয়াশিংটনের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। এর সাথে সোভিয়েতদের আরও একটি লক্ষ্য ছিল